নমস্কার। আবারও বিস্ফোরক অস্কার ব্রুজো। আগামীকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই সময় দলের ওপরে ফোকাস রাখাটা ভীষণ জরুরি। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা খেলতে নামার আগে ইস্ট বেঙ্গলের রণকৌশল কী হবে, এই সমস্ত কিছু নিয়ে বা পাঞ্জাব ম্যাচটাকে কীভাবে দেখছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো, বিপক্ষকে কতটা সমীহ করছেন বা সমীহ করছেন না, এই সমস্ত নিয়ে মূলত ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স করে সমস্ত দল। পাঞ্জাবও করেছে, ইস্ট বেঙ্গলও করেছে। তো অস্কার ব্রুজো সেখানে প্রেস কনফারেন্স করতে এসে পাঞ্জাব দল নিয়ে যতটা কথা বললেন তার থেকে অনেকটা বেশি সময় অতিবাহিত করলেন তিনজন প্রাক্তন ফুটবলারকে নিয়ে। তারা হার্মফুল ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে ফুটবল মাঠে ময়দানে একেবারে হৈ হৈ পড়ে গিয়েছে। কাদের কথা তিনি বললেন? অস্কার ব্রুজো বলছেন অ্যালভিটো ডি কুনাহা, সন্দীপ নন্দী, যেই সন্দীপ নন্দীর সঙ্গে তার টাসেল হয়। সন্দীপ নন্দীকে প্রথমে তো গোলকিপার কোচ করা হয়েছিল, কিন্তু তার সঙ্গে সন্দীপ নন্দীর সম্পর্ক সবাই জানেন এবং তারপরে পরে সন্দীপ নন্দীকে ছেড়ে দেওয়া হয়। সন্দীপ নন্দী নিজেও চলে যান। সেই সন্দীপ নন্দী এবং রহিম নবী, এই তিনজন একেবারে স্পেসিফিক নাম করে বলছেন অস্কার ব্রুজো। মানে তিনজনকে যে চেনেন না অস্কার এমনটা নয়, চেনেন, ভালো করে চেনেন, এবং তারা ক্লাবের জন্য ক্ষতিকারক বলছেন অস্কার ব্রুজো। কোট আনকোট তিনি কিন্তু হার্মফুল কথাটাই ইউজ করেছেন, যে তারা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ক্ষতিকারক। তিন প্রাক্তন ফুটবলার যারা নিজেদেরকে ইস্টবেঙ্গল ফ্যান বলেন, ইস্টবেঙ্গলের সমর্থক বলেন, ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ বলেন, অ্যালভিটোর মতন ফুটবলার, তাদেরকে কিন্তু হার্মফুল বলছেন এই অস্কার ব্রুজো। শুনুন। Against match there was here a revolution with go back with one draw, so I'm gonna say my message quite clear. There is many people doing talks around the club that probably they don't want the success of the club. I want to mention in particular these Panchayat legends of the club: Rahim Ali, Sandeep Nandi, Alvito de la Cuña. Rahim Ali, Sandeep Nandi, Alvito de la Cuña. So all these players, I don't see them anywhere talking these weeks about the title. They are former brokers of the club. They are always trying to punish and to spoil and to undermine all the way of East Bengal. So this message is for the fans and for the management. This kind of people is very harmful for the club. So after the Kerala game, we saw what happened. So where are they today? They are not talking anymore. And this is not about the coach, this is about my players, about my system, and about the damage that they do to East Bengal. And I'm telling it with a strong emotion, because everybody inside the club has suffered a lot with these Panchayat legends, I repeat the word, that they were brokers of the club, cancers, and probably the reason why East Bengal could not do good seasons in the past. শুনলেন, অস্কার বলবেন নাই বা কেন? অস্কার যখন তিনি বলেছিলেন যে তিনি আর ইস্টবেঙ্গলের কোচ থাকবেন না, এই মে মাসই লাস্ট, তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তিনি বলেছিলেন। আমিও বলেছিলাম, সমালোচনা করেছিলাম যে সেটা করা উচিত হয়নি তার, অন্তত টুর্নামেন্টটা শেষ করে তারপর ঘোষণা করতে পারতেন। যাই হোক, তিনি করে ফেলেছিলেন। হয়তো তিনি এটা প্রতিশ্রুতি নিয়ে নিয়েছেন ফুটবলারদের থেকে যে তার শেষ ম্যাচ বা শেষ টুর্নামেন্ট এটাই ইস্টবেঙ্গলের কোচ হিসেবে, তো জান লড়িয়ে খেলো, আমাকে ট্রফি উপহার দাও, এরকম কিছু তো অনেকেই অনেক সময় ভোকাল টনিক হিসেবে ব্যবহার করে থাকে, সেটা কারণ হতে পারে। কিন্তু অ্যালভিটো, রহিম নবীরা সেই সময় অস্কারের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, তাকে বলেছিলেন এখনই লাথ মেরে বের করে দেওয়া উচিত, এমনও কাউকে বলতে শোনা গিয়েছে। এবং অস্কার নাকি ইস্টবেঙ্গল ফুটবলটাকে শেষ করে দিয়ে যাচ্ছেন, সন্দীপ নন্দীরা এই কথা বলেছেন। এবং অস্কার সবসময় স্টেপ গোট খোঁজেন কার উপরে দায় চাপানো যায়। এই অস্কার এর আগে দেবব্রত সরকারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন। দেবব্রত সরকার এখন চুপচাপ হয়ে গেছেন, তিনি ফুটবল নিয়ে কিছু বলেন না। আর এবার তিনি অ্যালভিটো, সন্দীপ নন্দী, রহিম নবীদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, তাদেরকে বললেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ক্ষতিকারক। এটা কি কোথাও গিয়ে সমর্থকদেরকে খচিয়ে দিলেন? এমন একটা বক্তব্য রাখতে পারলেন অস্কার ব্রুজো? এটা কি দায়িত্বহীন মন্তব্য করে ফেললেন অস্কার ব্রুজো? হঠাৎ তিনি পাঞ্জাব ম্যাচের আগে এই ধরনের মন্তব্য কেন করলেন? তার উপরে তো সমর্থকরা আরও খেপে যাবে, প্রেশার বাড়বে। এবার কি এই অ্যালভিটো, সন্দীপ নন্দীরা তাকে ছেড়ে কথা বলবেন মনে হচ্ছে? একদমই নয়, তারাও পাল্টা বক্তব্য রাখবেন। কিন্তু অস্কার
যে কথাটা বললেন, যে কাজটা করলেন, অস্কার টিম তার ইস্টবেঙ্গল এই মুহূর্তে 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে লিগ টেবিলে। আগামীকালে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না জিতলে এরা কিন্তু ছিঁড়ে খাবেন অস্কারকে। অস্কার এটা ভালো করে জানেন। ফলত কোথাও গিয়ে কি তিনি নিজেই নিজের উপর প্রেশার নিয়ে নিলেন? পাঞ্জাব ম্যাচ ক্রুশিয়াল স্টেজে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুজোর এই ধরনের মন্তব্য আমার অন্তত এখন দাঁড়িয়ে মনে হচ্ছে না করলেই ভালো করতেন তিনি। আমি কোচ অস্কারকে এটা পরামর্শ হিসেবে বলতে চাই, যেটা তিনি না করলেই পারতেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ তারা সব পেছনে টানার জন্য দাঁড়িয়ে রয়েছে। অস্কারকে ছিঁড়ে খাবেন, আজ থেকেই শুরু হবে। আর কালকে ম্যাচটা ইধার উধার হয়ে গেলে তো আরোই আর বলার অপেক্ষা রাখে না কী হবে অস্কার বুজোর। সো অস্কারের সামনে ডিফিকাল্ট একটা ম্যাচ রয়েছে, সেটা নিয়ে অস্কার বরং কনসেন্ট্রেট করতে পারতেন। খামোখা এদের ব্যাপারে বলতে যাওয়াটা ঠিক হয়নি। এখন সত্যিই এরা কতটা উপকারী বা কতটা অপকারী সেটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝতে পারছেন বা বুঝতে পারেন নিশ্চয়ই। অস্কারও হয়তো ফিল করেছেন তাই বলছেন, নাহলে হঠাৎ করে একেবারে অ্যালভিটো, রহিম নবী নামটা কেন করলেন? সন্দীপ নন্দীর সঙ্গে নয় তিনি কাজ করেছেন, বুঝতে পেরেছেন, হয়তো তার কিছু অভিজ্ঞতা দেখে তিনি বললেন ওয়াই অ্যালভিটো। অ্যালভিটো গোয়ার ছেলে, কিন্তু তিনি ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ। তাকে এই ধরনের আক্রমণ করার কি মানে? আমি জানি না আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখবেন। আপনারা কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।